This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই চোখ রাখি টিভি9 বাংলায় বিস্ফোরক মানিকচকে সাব স্টেশনের অপারেটর বিদ্যুৎ ভবনের অবহেলার কারণেই এমন ঘটনা। হ্যাঁ, 5 বছর আগে কাজ শুরু করা উচিত ছিল। বারবার জানানো সত্ত্বেও বিদ্যুতের তার বদল করা হয়নি। টাওয়ারের কথা পরে ভেবে আগে তার বদলালেই হয়ে যেত। বিদ্যুৎ চুরি করে হাজার হাজার টোটো চার্জ দেওয়া হচ্ছে। হাত গুটিয়ে বসে থাকে বিদ্যুৎ দপ্তর। এমনই বিস্ফোরক দাবি মানিকচকের সাব স্টেশনের অপারেটর। আপনাদের শোনাবো তার বক্তব্য বিস্তারিতভাবে। টাওয়ারের লাইনে আমাদের যে টিসিএল এখন কাজ হচ্ছে, এই কাজটা আমাদের 5 বছর আগেই দরকার ছিল হওয়া। সেহেতু এখন ম্যাক্সিমাম চাহিদা বেড়ে গেছে পাবলিকের, সেহেতু চাহিদাটা আমাদের এখান থেকে দিতে পারছে না। আর আমাদের যারা আছে, আমাদের ডিপার্টমেন্টে যারা উঁচু পোস্টে আছে, তো ওদেরই এগুলো নোটশিটের ব্যাপার। আমাদের যে ডিএম আছে বা বিদ্যুৎ ভবন আছে আমাদের, ওখান থেকে নোটশিট না হলে তো আর আমাদের এগুলো করতে পারবে না। মানে ওরা এখানে কোনো রকমভাবে কোনো নির্দেশও দেয়নি, কোনো উদ্যোগও দেখায়। হ্যাঁ, সেটা তো আমি বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে না হলে তো অনেক প্রয়োজনটা হচ্ছে 5 বছর আগে। 5 বছর আগে, হ্যাঁ, সেটা যদি করতো তাহলে আপনারা এখানে খুব স্বাভাবিকভাবেই হতো। হ্যাঁ, তার মানে বিদ্যুৎ ভবন থেকে যে উদ্যোগটা দেখানোর কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, 5 বছর আগেই যে আমাদের টিসিএল যে হচ্ছে এখন, হ্যাঁ, এই 5 বছর আগেই এটা আমাদের এখানে দরকার ছিল। তাহলে আমাদের পাবলিকের যা চাহিদা, টোটাল চাহিদা এটা এখন দিতে পারতাম আমরা পাবলিককে। 9টার পরে আমাদের ম্যাক্সিমাম লোড একদম 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লোড হয়ে যাচ্ছে। কারণ ওই যে ম্যাক্সিমাম লোডটা টোটালটাই টোটো চার্জের জন্য চলে যাচ্ছে। টোটো এই এলাকাতে তো হাজার কেন, প্রচুর টোটো। এখানে আমরা আপনার ওই 900 সাড়ে 900 অবধি আমাদের নর্মাল থাকছে না, অ্যাম্পিয়ার। এবার যখনই 950 পার হয়ে যাচ্ছে আমাদের, তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে, কোথাও জাম্পার আউট হয়ে যাচ্ছে। আমাদের যারা আছে, ধরেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিএম, ওনারা তো জানেই এই ব্যাপারটা। তাও বললেন ওনারা জেনেও ওনাদের ডেলি আছে ওনাদের কাছে এই খবর। আর এত ড্যামেজ হয়েছে, তার আমাদের নিতেই পারছে না। তো সেই তারটুকুও চেঞ্জ করে দিচ্ছে, তারটুকুও চেঞ্জ করছে না। বিপজ্জনক পরিস্থিতি। এখানে আমরা ডিউটি করছি, আমাদের সেই রকম কোনো নিরাপত্তা নাই। আমার সহকর্মী সুব্রতর সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুব্রতর, আমি জানতে চাইবো, ওনার যা বক্তব্য শুনলাম মানিকচক সাব স্টেশনের অপারেটরের, একটার পর একটা বিস্ফোরক বললেও বোধহয় কম বলা হয়। আমি যদি সার কথায় আসি, ওনার বক্তব্যের সময় মতো ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটতো না, এবং পাশাপাশি হাজার হাজার টোটো চার্জ হচ্ছে, ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। হোয়াট নেক্সট? তার এই বক্তব্যের পর আদৌ কি সমস্যার সমাধানের কোনো সূত্র মিলতে পারে? দেখো, সমস্যার সমাধান নিয়ে একটা তোমাকে বলি যে গতকালে এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এই যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঘটনাস্থল, যেখানে এখনও সেই কালকের অগ্নিগর্ভ পরিস্থিতির চিহ্ন রাস্তার মধ্যে রয়েছে। তো সেই কালকে কিন্তু আজকে থেকে এখনো পর্যন্ত কিন্তু লোডশেডিং এখানে হয়নি। এবং এখানকার যারা গুটি কয়েক লোক যারা ইতস্তত ছড়িয়ে আছেন, কারণ এনায়েতপুরে যে এলাকাতে এখানে কোনো আর জনপ্রাণী নেই, মানুষজন পরিবার নেই, সবাই পরিবার ঘরে তালা মেরে দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। পুরুষরা তো কালকেই চলে গেছে, মহিলারাও আজকে চলে গেছে, নিজেদের বাচ্চাদের অন্যত্র আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এবং কেউ কেউ আত্মগোপন করে আছে, কারণ পুরো এলাকাটা দখল নিয়েছে পুলিশ। হ্যাঁ, তো এখানে একবারের জন্য লোডশেডিং হয়নি, এবং সে ভোল্টেজও বেশ জোরালো, ঝকঝকে আলো, এবং এরা গ্রামবাসীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন। এক একজনকে বক্তব্য আমরা নিয়েছি, যেখানে তারা বলছেন যে আমরা বিদ্যুৎ মন্ত্রীকে এই প্রশ্নটাই করতে চাই যে তিনি অজুহাত দেখাচ্ছেন 3টে টাওয়ার নাকি হয়নি, যে গ্রামবাসীরাই বাধা দেওয়াতে সেই 3টে টাওয়ার হয়নি, অথচ যে এখানে তার জন্য এইখানে এই বেহাল অবস্থা বিদ্যুতের। তাহলে গত কয়েক ঘন্টার মধ্যে এই পরিবর্তন কি করে হলো, যেটা গত 2 থেকে 3 মাস ধরে হয়নি? তাই তো 2 থেকে 3 মাস ধরে যে দাবিটা গ্রামের মানুষ করে এসেছিল, তাহলে সেটা কয়েক ঘন্টার মধ্যে মিটলো কি করে? মানে কর্ণপাত করা হয়নি, যেখানে লোডশেডিং হয়নি, সারা দিন কোনো লো ভোল্টেজ থেকে যে মানুষ মানে 5 মিনিটের জন্য ঠিকঠাক এলেও ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে, সেখানে গতকাল থেকে আজকে এখনো পর্যন্ত একবারের জন্য লোডশেডিং হয়নি, এবং জোরদার ভালো ভোল্টেজ আছে। একেবারেই। যদি তুমি যেরকম বলে, খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি এক্ষেত্রে
লোকেট করেছো বা তুমি বলছো যে যদি সময় মতো ব্যবস্থা নেওয়া যেত, যদি সেই সময় টনক নড়তো বা তারা উদ্যোগ নিতেন, তাহলে এই ঘটনা, এই ছবি দেখতে হতো না। অনেক ধন্যবাদ সুব্রতোষ তোমাকে। কথা বলছেন আমার সহকর্মী সুব্রতোষের সঙ্গে। লোডশেডিং এর জন্য মানিকচকের ঘটনা ঘটেনি এমনটা দাবি করছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু মন্ত্রীর ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে শাসক দলের বিধায়কের কণ্ঠে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের দাবি, গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ সমস্যায় পড়ছেন। এ নিয়ে বহুবার অভিযোগ করা হয়েছে, আগেই সমস্যার সমাধান হলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটতো না, এমনটা সাবিত্রী মিত্র বলছে। একবার শুনুন। থাকে না, বেশ কিছু মাঝখান থেকে আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিদ্যুতের কাজ আমরাই করছি, যে আমাদের যে 1,32 কেমি ট্রান্সফর্মার যেটা বসছে, যাতে একবারে মানে লো ভোল্টেজ না থাকে, তার কাজ প্রায় সম্পূর্ণের দিকে। এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধায় পড়েছে। বিদ্যুৎ সকালে চলে যায়, যদি রাত্রে 10টা অবধি যদি থাকে, 10টার পরে গোটা রাতই বিদ্যুৎ থাকে না। পেশেন্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে, অসুবিধা আছে। এটা বারবার আমি ডিই সাহেবকে জানিয়েছিলাম, এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের মানিকচকে দেখতে হতো। বৃহস্পতিবার দুপুর থেকে লোডশেডিং হয়নি এলাকায়, লো ভোল্টেজ উধাও কি করে হলো? বিদ্যুৎ মন্ত্রী প্রশ্ন করেছেন গ্রামবাসীদের। 3টে টাওয়ার করতে না পারার জন্য বেহাল অবস্থা হলে 2 মাসেরও বেশি সময় পরে বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যুৎ রইল কি করে, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি, যেখানে তার বদলালেই সমস্যার সমাধান করা যেত, তাহলে টাওয়ার বসানোর আগেই তার বদল কেন করা হয়নি?